আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি এই ভিডিওতে একটি মূল্যবান গুরুত্বপূর্ণ সেটিং শেয়ার করতে যাচ্ছি, যে সেটিংসের কারণে অনেকেই অনেক ভেজালে পড়ে। এই সেটিং দুটি না করার কারণে, সেটিং তিনটি না করার কারণে আপনারা মনে করেন আপনি প্লে স্টোরে একটি অ্যাপস ডাউনলোড করবেন, অনেকেরই এই সমস্যাটা হয়। যার কারণে আমি একটু ট্রাই করে দেখলাম যে প্লে স্টোরে অনেক সময় আপনি অ্যাপ ডাউনলোড করার সময় দেখবেন যে আপনার অ্যাপগুলো পেন্ডিং হয়ে থাকে। পেন্ডিং হয়ে তো থাকেই, আজ একদিন, 2 দিন, 3 দিন, একদিনের পর থাকতেই থাকে, পেন্ডিং থাকতে থাকে, কিন্তু ডাউনলোড আর হয় না। সেক্ষেত্রে আমি আপনাদের 3টি সেটিং আজকে দেখাবো। সেই সেটিং 3টি করলে 100% আপনার ডাউনলোড পেন্ডিংটা আবার নতুন করে ডাউনলোডিং হবে। তো ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন। আর এখনো পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তো আপনাকে এই সেটিং 3টি করতে হলে আপনি প্রথমেই চলে যাবেন আপনার মোবাইলের সেটিংসে। তো মোবাইলের সেটিংসে চলে যাবেন, তারপর আপনারা যাবেন আপনার এই মোরে। তো আমি জানি না কার মোবাইলে কোন জায়গায় আছে, কোন মোবাইলে কোন ফাংশনে আছে। তো আপনারা সব মোবাইলই আছে, যে কোনো জায়গায় থাকুক আছে। আপনারা চলে যাবেন আপনার ফোনে কলার নেটওয়ার্কসে কলার নেটওয়ার্কে ক্লিক করবেন। তারপর আপনারা যে সিমটা আপনার এটা সেট করা, সেখানে আপনারা অ্যাক্সেস পয়েন্ট নেমে যাওয়ার পরে আপনারা এখানে 3টা অপশন দেখতে পাচ্ছেন। একটি হচ্ছে এয়ারটেল ওয়াপ, আর একটা হচ্ছে এয়ারটেল ইন্টারনেট, আর একটা হলো এয়ারটেল এমএমএস। এখান থেকে আপনারা যদি দেখেন এয়ারটেল ওয়াপ বা এয়ারটেল এমএমএস আছে, সেক্ষেত্রে আপনি এয়ারটেল ইন্টারনেট আপনি সিলেক্ট করে দিবেন। এইটি সিলেক্ট করে দেওয়ার পরে আপনি আপনার প্লে স্টোরে সেই ডাউনলোড পেন্ডিং অপশনটি আবার আপনি দেখবেন। যদি দেখেন ঠিক হয়েছে তাহলে তো ভালো, আর যদি ঠিক না হয় তাহলে আপনি আরেকটি কাজ করতে পারেন। তো আপনি আবার চলে যাবেন সেটিংসে, এসে আবার চলে যাবেন আপনি অ্যাপসের ভিতরে যাওয়ার পরে এখান থেকে আপনারা ডাউনলোড ম্যানেজারটা আপনারা খুঁজে নেবেন। তো আমি একটু ডাউনলোড ম্যানেজারটা খুঁজে নিচ্ছি। আমার ডাউনলোড, এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড ম্যানেজার। এই ডাউনলোড ম্যানেজারের ডাউনলোডে এই যে আপনারা ক্লিয়ার করে দেবেন, ডাটাটা ক্লিয়ার করে দেবেন, অথবা ফোর্স স্টপ করে দেবেন। তো এটা দেওয়ার পরে তারপর উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড ম্যানেজার। এই ডাউনলোড ম্যানেজারে ক্লিক করে এটা আপনারা ক্লিয়ার ডাটা করে দেবেন। আমার সব কিছু একটু ক্লিয়ার করা আছে, যার কারণে আমি করছি না, আপনাদের জাস্ট দেখাচ্ছি। তো এই দুইটা হওয়ার পর আপনারা আবার ট্রাই করে দেখবেন। যদি তাও না হয়, শেষ চেষ্টা আপনি যা করতে পারেন, আপনার যে প্লে স্টোর আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন গুগল প্লে সার্ভিস, এই গুগল প্লে সার্ভিস এইটা আপনারা এই যে ম্যানেজ স্পেস করে এইটাও আপনারা করে দেবেন, এই ক্লিয়ার ডাটা করে দেবেন। এটা ক্লিয়ার ডাটা হয়ে গেলে তারপর দেখতে পাচ্ছেন গুগল প্লে স্টোরে গিয়ে এটা আপনারা ক্লিয়ার ডাটা করে দেবেন। তো এভাবেই আপনি করতে পারেন। এই কাজগুলো করলে আপনি 100% ডাউনলোড পেন্ডিং থেকে আপনি মুক্তি পাবেন। প্লে স্টোরে এই অ্যাপ অনায়াসে ডাউনলোড হতে থাকবে। তো সেক্ষেত্রে আরেকটি কথা আপনাদের বলে রাখি, এই কাজগুলো করলে আপনার যে জিমেলটা দেওয়া থাকবে গুগল প্লে স্টোরে, সেটা আপনার ওখান থেকে চলে যাবে। তো কাজটি করার আগে অবশ্যই আপনার গুগল প্লে স্টোরের যে ইমেলটা, যে আপনার মোবাইলের যে ইমেলটা, সেটা পাসওয়ার্ড অবশ্যই আপনি সংগ্রহ করে রাখবেন। তো এভাবেই 100% এভাবে কাজ করলে 100% আপনার ডাউনলোড পেন্ডিং আর হবে না, ডাউনলোড হতে থাকবে। তো ভিডিওটি আশা করি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে আমার ইউটিউব চ্যানেলের সাথে